হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আজকে তোমাদের আমি ভুল ধরাবো। আশা করি তোমাদেরকে অনেক ভিডিওতে আমি বলি যে তোমাদের কোথাও তো ভুল হচ্ছে। আজকে আমি চেষ্টা করব তোমাদের ভুলগুলো ধরাতে। তো আজকে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে তোমাদের ভুলটা আদৌ কোথাও হচ্ছে। আমি তোমাদেরকে লেখার মাধ্যমে বোঝাবো একটা, যেটা থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের ভুল আদৌ কোথায়। আর আমি চেষ্টা করব যে যথেষ্ট তোমাদেরকে বোঝানো যে তোমাদের ভুলগুলো কোথায়। তো ১ম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো যে তোমার ভুলটা কোথায়। আশা করি তুমি বুঝতে পারবে। একটা কথা, ধরো আমরা এখন একটা না পুরো একটা সার্কেলের মধ্যে চলছি। একটা জিনিস খেয়াল করে দেখবা। কেমন সার্কেল? ধরো প্রথমত ধরো আমরা ঠিকই চলছি কোনো কারণে, হয়তো মানসিক সমস্যা চলাকালীন বা না হয়েছে তাও। ধরো আমরা সাপোজ আমরা একটা কোনো কাজ করছি, কিছু করছি। হট করে মাথার মধ্যে একটা চিন্তা আসলো, কোনো একটা চিন্তা। এরকমটা ধরে নাও যে আমি হয়তো মারা যাবো। এই যে আজকের সার্কেলটা যেটা আমি বোঝাবো, তোমরা যদি ভালো করে বুঝতে পারো না, এটা অ্যাংজাইটি, ওসিডি যার যেটা সমস্যা আছে না তোমরা ধরতে পারবে, কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। জাস্ট এইটুকুই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো ধরো কিছু একটা কেউ কাজ করছে, হয়তো যে যার মতো করে কাজ করছে। হট করে মাথার মধ্যে একটা চিন্তা আসলো। তো ১ম এ আমরা একটা চিন্তা করলাম যে ধরো আমি যদি মারা যাই, তারপরে কি হলো? তারপরে মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো। একটা জিনিস খেয়াল করে দেখবা সবার, যাদের এই সমস্যা রয়েছে তোমরা এটাই আশা করি লক্ষ্য করো যে যখনই ধরো আমাদের মাথার মধ্যে চিন্তা আসলো যদি আমি মারা যাই, তারপরে আমাদের কিন্তু ভয় লাগে। তো ভয় লাগার পরে কিন্তু আমাদের কি হয়? না শরীরে যে অনুভূতি, যেরকম শরীরে নানা রকমের সমস্যাগুলো অল্প, অল্প করে দেখা যায়। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, যখনই আমরা কোনো একটা চিন্তা করছি তারপরে ওটাতে ভয় পাচ্ছি। এবার ভয় পেলে সাপোজ তুমি ভেবে দেখো তো, তোমার শরীরে যে সমস্যাগুলো হচ্ছে, গা হাত পা কেঁপে চলে যাচ্ছে বা ঘেমে চলে যাচ্ছ, শরীর দুর্বল লাগছে, মাথা ঘুরাচ্ছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো কোনো সময়? যে যখন একটা মানুষ ভয় পায় কোনো না কোনো, যেকোনো একটা ভয় নিয়ে, যে কোনো একটা ভয় যখন পায় সে, তখন কি হয়? তার শরীরের যে অনুভূতি পাল্টাতে থাকে। মানে শরীরে অনেক সমস্যা দেখা দেয়। যেমন হচ্ছে মাথা ঘোরানো, শরীর দুর্বল, ঘেমে যাওয়া। এগুলো তো কনফার্ম তোমরা জানোই। একটা নরমাল মানুষেরও হয়। তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো তুমি কি ভুলটা করছো। তো আমি আমার ডিসপ্লেতে দিয়ে রাখছি যে একটা সার্কেল, এই সার্কেলটা তোমরা দেখো আর বোঝো যে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে। এবার তুমি একটা জিনিস ভাবো, যখন আমার মাথার মধ্যে আসলো আমি যদি মারা যাই, তারপরে আমরা ভয় পেলাম। ভয়ের পরে ধরো আমাদের শরীরে একটা অনুভূতি চেঞ্জ হলো। এটাই হচ্ছে তো আমাদের সাথে। তারপরে আমরা ভয় পাওয়ার পরে কি করছি? না ওই চিন্তাটাকে নিয়ে আমরা কিন্তু কন্টিনিউ করতে থাকছি। যে আদৌ যদি আমি সত্যি মারা যাই, আর এরকমটা তো আমি চিন্তা আসলো কেন? তাহলে যদি আমি মারা যাই, এই যে চিন্তাটা এসে আবার কন্টিনিউ করছে। তার চিন্তা আসলো, চিন্তা আসার পরে সে ভয় পেল। ভয়ের পরে ধরো তার শারীরিক সমস্যা দেখা দিল। তারপরেও কিন্তু ওই সে মানুষটা কি করে? যে না ওই চিন্তার মধ্যে পড়ে থাকে, মানে প্যাঁচিয়ে যায়। যা আশা করি যে সবাই যারা এই সমস্যার মধ্যে পড়ে রয়েছে প্যাঁচিয়ে যায়, ওই নিয়ে চিন্তা করতে থাকে। তারপর হয়তো ২ দিন, ৪ দিন, ১০ দিন, ২০ দিন ঠিক গেল। তারপর মনের মধ্যে কোথাও একটু অল্প, অল্প করে কনফিডেন্স নিয়ে আসে। হয়তো এদিক ওদিক থেকে সলিউশন খোঁজে। তারপরে ধরো আবার অল্প, অল্প করে নিজেকে বুঝিয়ে আবার একটা ঠিক জায়গাতে নিয়ে চলে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, ঠিক তারপরেও হয়তো ২ দিন ১ দিন ভালো থাকছে। ২ দিন ১ দিন ভালো থাকার পরে সে কি করছে? আবার সে একই ভুল করছে। কি? একটা ফালতু চিন্তা আসলো বা কোনো কারণে একটু ভয় পেল। ওই ভয়টাকে নিয়ে গোটা রাউন্ড টু রাউন্ড বারবার এরকম ভুলটা তোমরা করে যাচ্ছ। একটা জিনিস বুঝে দেখো। প্রথমেতে একটা জিনিস ভেবে দেখো, যখন আমরা ১ম এই সমস্যাটা শুরু হয়েছিল, কেমনভাবে শুরু হয়েছিল? কোনো একটা চিন্তা বা কোনো একটা শারীরিক প্রবলেম, ওইটা, ওইটাকে নিয়ে কিন্তু বারবার একই, হয়তো ১০ দিন ভালো আছি, ৪ দিন ভালো আছি। তারপর হয়তো কোনো একটা চিন্তা আসলো মাথার মধ্যে বা ভয় পেলাম, শুরু করলাম আবার ওই রাউন্ডে ঘুরতে। বলে আজ আমরা কিন্তু ফেঁসে আছি বা তোমরা ফেঁসে রয়েছো। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে। আদৌ একটা জিনিস ভেবে দেখো আমাদের ভুলটা কোথায়? সত্যি কথা বলতে ভুল এটাই যে আমরা একটা যে চক্র তৈরি করেছি, এই চক্রটাকে মানে বন্ধ করতে হবে। প্রথমত যখন আমাদের মাথার মধ্যে একটা চিন্তা আসছে, হয়তো খারাপ চিন্তা, যাই চিন্তা আসছে, ওখানে ওটাকে পজিটিভ করে দিলে তুমি ভাবো তো, ধরো সাপোজ ধরে নাও যে আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমি হয়তো মারা যাবো। একটা কথা, যে ধরো আমি কোনো কারণে হয়তো মারা যাবো, এরকম মনের মধ্যে চিন্তা আসলো, সেটাকে যদি তুমি পজিটিভ করে দাও, যদি পজিটিভ করে দাও সেটাকে, তারপরে কি তোমার ভয় লাগবে? আশা করি ভয় লাগবে না। আর যদি ভয় না লাগে তোমার শরীরে অনুভূতি চেঞ্জ হবে? আশা করি চেঞ্জ হবে না। তাহলে আর যদি আশা করি শরীরে চেঞ্জ হবে না, তুমি ভয় পাবা না, তাহলে এটা নিয়ে তো তুমি তো সারাক্ষণ ভাববা না। আশা করি তো সারাক্ষণ ভাববা না। তাহলে তুমি যদি আশা করি সারাক্ষণ না ভাবো, তাহলে তো এই যে চক্রটা আছে সেটা তো আর চলবে না। আর তোমরা যেটা ভুল করছো, সবথেকে মেইনলি পয়েন্ট যেটা আমি দেখছি, খেয়াল করছি, তোমাদের যে ভুলের বিষয়টা, তোমরা বারবার একই ভুল করছো। হয়তো মাথার মধ্যে কোনো চিন্তা আসলো, শরীরে একটু সমস্যা দেখা দিল, ওটা নিয়ে ভয় পেয়ে গেলে, ওটা নিয়ে সারাদিন ভাবছো। ভাবার পরে কি করছো? হয়তো অল্প, অল্প কারো ভিডিও দেখছো বা মোটিভেট হচ্ছো, তারপর আবার একটু ঠিক থাকছো। তারপর আবার হয়তো কোনো কারণে একটু ভয় পেয়েছো, আবার সে শরীরের সিমটেম চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এইভাবে রাউন্ড টু রাউন্ড এইভাবে তোমরা ফেঁসে রয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমাদের ভুলটা কোথায়। তো আমি তোমাদেরকে বলবো যে দেখো,
তুমি তোমাদেরকে এই যে চক্রটা, এই ছবিটা যেটা দিচ্ছি, এটা ভালো করে দেখো যে তোমার ভুলটা কোথায়। একটা রাউন্ড টু রাউন্ড তোমরা এটাই বারবার করছো। তো তোমাদেরকে যেটা করতে হবে যে ঠিক আছে, প্রথমে যদি এবার তুমি ভাবো আমাদের প্রবলেমটা শুরু কোথায় থেকে হলো। যখনই ধরো আমাদের মনের মধ্যে একটা চিন্তা আসলো, তখন আমরা কি করলাম, ওটা নিয়ে আমরা ভয় পেয়ে গেলাম। আরে ভাই, যদি আমার চিন্তা যেটা নেগেটিভ আসলো সেটাকে যদি আমি ওখানে পজিটিভ করে দিই, বাকি যে চক্রের মধ্যে যে রাউন্ডের এত অপশন আছে এগুলোতে যাবে, জীবনেতে যাবে না। কিন্তু তোমরা কি করছো, বারবার একই ব্যাক টু ব্যাক, মানে ব্যাক টু ব্যাক একই প্রবলেমের সাথে ফেস করছো, আর একই ভুল বারবার করছো। এটাই হচ্ছে তোমাদের ভুল। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে তোমাদের আদৌ ভুলটা কোথায়। একটা জিনিস তোমরাই বলো, তোমরা আজকে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভুল এটাই না। হয়তো কোনো কারণে হয়তো কোনো একটা চিন্তা আসলো, তারপরে কি করলা, ওটা নিয়ে ভয় পেলা, ভয়ের পরে শরীরে একটা সমস্যা, অনেক সমস্যা দেখা দিচ্ছে, তারপরে এটা নিয়ে সারাদিন ভাবতে থাকলা। সারাদিন ভাবছো, ভাবতে ভাবতে ধরো হয়তো আবার কোনো দিক থেকে তুমি আবার একটু সলিউশন পেলা, তারপরে নিজেকে আবার একটু মোটিভেট করলা, তারপরে আবার সে কোনো কারণে আবার একটা চিন্তা আসলো, ওই চিন্তাকে নিয়ে তুমি আমার রাউন্ড টু রাউন্ড মানে কন্টিনিউ করেছো, যার জন্য তুমি ফেসে রয়েছে। সত্যি করে বলো, আমি যেটা বললাম কি ভুল বললাম? এটাই তো হচ্ছে তোমাদের সাথে। তাহলে তোমার যেটা ভুল হচ্ছে এখানটায়, যে তুমি যখনই তোমার মাথার মধ্যে নেগেটিভ চিন্তা আসছে, সেটাকে যদি তুমি পজিটিভ করে দাও, তো বাকি যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো কি আর দেখা দিবে? আশা করি তো দেখা দিবে না। এবার হ্যাঁ, এবার এত সহজ না যে একটা মানুষ যে ধরো সাপোজ যে তার চিন্তার পরিবর্তন বা সবসময় পজিটিভ দিতে পারবে। ঠিক আছে, কিন্তু এটা তো প্র্যাকটিস করতে পারো অল্প অল্প করে। প্র্যাকটিস করলে কতদিন একটা মানুষ যে কোনো জিনিসই বলো, যাই করো জীবনের লাইফের মধ্যে, তুমি যাই করো সব কিছুতে একটা অভ্যেস দরকার আছে। বাট তুমি যদি এই অভ্যেসটা না করো তাহলে কি করে হবে? অভ্যেস তো তোমাদেরকে করতেই হবে। আর একটা কথা, তোমরা যে আজ ২ বছর, ৫ বছর, ৭ বছর, ১০ বছর, ১২ মানুষ ফেঁসে রয়েছে এ সমস্যাতে। তাহলে তাহলে তাদের ভুলটা কোথায়? তারা ভুলটা এটাই করছে যে হয়তো কোনো একটা মাথার মধ্যে চিন্তা আসে, তারা ভয় পাচ্ছে, তারপরে শরীরের অনুভূতি চেঞ্জ হচ্ছে, তারপরে এটা নিয়ে সারাদিন ভাবছে, তারপর কন্টিনিউ হয়তো কারো কিছু ভিডিও দেখছে বা মেডিসিন খাচ্ছে বা যাই যে করছে দিয়ে একটু ভালো থাকছে, তারপর আবার হঠাৎ করে কোনো কিছু নিয়ে চিন্তা করছে, ভয় পাচ্ছে, ওই রাউন্ড টু রাউন্ড চলতে থাকছে, যার কারণে তারা এই মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। তাহলে আমাদের ভুলটা যখন এখানেই আছে যে না, আমার প্রথমে যদি আমাকে ঠিক হতে হয় বা এই সমস্যা আমাকে ঠিক করতে হয়, তাহলে একটা জিনিস করলে তো হলো আমাদের, যে প্রথমে যে চিন্তাটা আসছে আমি হয়তো মারা যাব, ওটাকে যদি আমি ঠিক করে দিই, তো বাকি সমস্যা আর হবে? আশা করি তো হবে না। তাহলে ওসিডির ক্ষেত্রে যেটা হয় আমি সেটা খেয়াল করে দেখেছি। যে ধরো মাথার মধ্যে ১ম এ একটা কোনো নেগেটিভ চিন্তা আসলো। নেগেটিভ চিন্তা আসার পরে হয়তো একটা খারাপ সেক্সুয়ালি ধরো থট আসলো। সে ভাবলো এটা তো আমার চিন্তা না। তারপরে ধরো শরীরের অনুভূতি চেঞ্জ হচ্ছে। তারপরে ওই নিয়ে পড়ে আছে। হয়তো আবার অল্প, অল্প করে কিছু একটা সলিউশন খোঁজার চেষ্টা করছে। একটু সলিউশন পাচ্ছে। হয়তো কয়েকদিন ঠিক চলছে। তারপরে হয়তো কোনো কারণে আবার একটা থট আসলো। তারপর ওই থটকে নিয়ে আবার সারাদিন ওই একই রাউন্ড টু রাউন্ড সব একই প্রসেস। তুমি একটা জিনিস ভেবে দেখো। তাহলে তোমরা যারা ওসিডিতে ফেঁসে রয়েছে তাদের কি করা দরকার? না। যখনই নেগেটিভ থটটা আসলো ওটাকে পজিটিভ করে দাও, আস্তে, আস্তে দেখবা সমস্যা চলে যাবে। বা ওই যে নেগেটিভ থটটা আসলে গুরুত্ব দিও না, ইগনোর করো। কত রকম অপশন আছে। তোমাকে এখান থেকে রিকভার হওয়ার জন্য অনেক অপশন আছে। অনেকে হয়তো বলবে যে না এর থেকে সলিউশন আছে কটা কি জানি না আমি। বাট তুমি ভেবে দেখো, তুমি যদি যে চিন্তাটা আসছো, জানো তো তোমার ওটা চিন্তা না। যারা ওসিডিতে আছো ওটা তো তোমার চিন্তা না। তাহলে যখন দেখছো যে না ওটা আমার চিন্তা না, তাহলে আমি এটা নিয়ে ভাববো কেন? তো আশা করি তোমাদের ভুল তোমরা বুঝতে পারলে যে তোমাদের ভুলটা কোথায়। তোমরা যে এই চক্রের মধ্যে ফেঁসে রয়েছে না, তার মেন উদ্দেশ্য হচ্ছে যে তোমরা একই ভুল বারবার করছো। তাহলে তোমাদেরকে এখান থেকে ঠিক হতে হলে তোমাদেরকে কি করতে হবে? আগে মেন জটটা যেটা প্রথমেই আসছে সেটাকে বন্ধ করে দাও না, বাকি দেখি কি করে হয়। কিছুই হবে না। একটা সাপোজ ভেবে নাও, তোমাদেরকে আমি একটা যে কথা বোঝাই, আশা করি বোঝাতে পারবো আমি, তোমরা বিষয়টা ভালো করে বোঝো। আমি তো ধরো ইলেকট্রিক চালাই। এবার সাপোজ ধরো তো আমি যদি ইলেকট্রিক বিল না দিই, তার পরবর্তীতে কি হবে? এই বারবার অফিস থেকে ফোন আসবে, বলবে যে হয়তো ইলেকট্রিক বিলটা জমা দেন, বা ইলেকট্রিক বিলটা না দিলে আমি লাইনটা কেটে দিব। তারপরেও যদি আমি না শুনি, তারপরে তারা কি করবে? এসে লাইনটা কেটে দিয়ে চলে যাবে। তারপরে কি হবে? তারপরে আমাকে আবার ধরো গিয়ে অফিসে টাকা পেমেন্ট করার পরে আবার তাদেরকে এপ্লাই করতে হবে যে আবার এসে টাকা নিয়ে যাও। তাহলে যদি এত কিছু ধরো, একটা জিনিস মেন পয়েন্টটা কি? আমি যদি বিলটা দিয়ে দিতাম, তো আমি যদি বিলটা দিয়ে দিতাম বাকি এই জিনিসগুলো হতো? জীবনে তো হতো না। তাহলে আমি বিলটা দিয়ে দিই, এটা সলিউশন হয়ে গেল। তাহলে ঠিক তেমনটাই তোমরা যেখানে ভুল করছো একটা রাউন্ডের মধ্যে, কি না, যে প্রথমে ধরো তোমাদের একটা চিন্তা আসলো, তারপরে হয়তো এটা নিয়ে ভয় পেলে, ভয় পাওয়ার পরে শরীরে এগুলো তো তাহলে আসবেই না। সাপোজ যেরকম আমি বিলটা দিয়ে দিলাম, গোটা ঝামেলা মুক্ত। ঠিক তেমনটাই তখন তোমার মনের মধ্যে যে একটা চিন্তা আসলো, সেই চিন্তাকে একটা পজিটিভ দিয়ে দিলা, বাকি সব এগুলো মুক্ত। এই জিনিসটা তোমরা ফলো করে দেখো, দেখবে আশা করি ঠিক দিকে এগোবে। কারণ তোমরা এই ভুলটাই করে আসছো। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আমি চেষ্টা করি মানুষকে একটা ভালোর পথ দেখাতে। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বস ভুলগুলা বোঝার চেষ্টা করো। একদিন ঠান্ডা মাথায় বোঝো যে আমার ভুলটা কোথায় ছিল, আর এটাই তোমার ভুল হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, আর আমি সঠিক বললাম না বেঠিক তোমরা অবশ্যই জানি। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।